হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি স্বাতি আবারও হাজির হলাম ব্র্যান্ড নিউ একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াতিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আজ রবিবার, কাজের দিন, প্রতিদিন সকাল সকাল উঠে যাই বলে অভ্যাসটা আসলে আমার হয়ে গেছে। ছুটির দিনেও খুব সকালে ঘুমটা ভেঙে যায়, আর ঘুম ভেঙে বাইরে এসে ভোরবেলা প্রকৃতির ছোঁয়া নিতে আমার কি যে ভালো লাগে। দেখুন, এখন সকাল 6টা বাজে, কিন্তু সামার বলে অনেকটা আলো হয়ে গেছে চারিদিকে। তো চলুন আজকে আপনাদের আমার বারান্দা বাগানটা একটু দেখাই। এই সামারে রোদের তীব্রতাপে আমার তেমনটা কিছু হয় নাই, তারপরও যা হয়েছে দেখাই আপনাদের। যে আমার আরেকটা গাছে ফুল এসেছে, এত চমৎকার কালারটা। এটা অরেঞ্জ, ও না অরেঞ্জ বলবো না, কেমন চন্দন কালার, এই জবা ফুলটার কালার কি যে সুন্দর, কি যে সুন্দর, কি যে সুন্দর, দেখেই মনটা ভরে গেছে। এই মরিচগুলা আজকে সকাল সকাল পেরে আনলাম, কতগুলো মরিচ, এত সুন্দর ফ্রেশ। আর একটা মরিচের একটা মানে কি বলবো, একটা ঝাঁজ, একটা মরিচের একটা গন্ধ কেমন যেন আসছে, এত ভালো লাগছে। দুইটা গাছ থেকে আমার অনেক 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 মরিচ আসছে। তোদেরকে দেখায় পুরো এক সাজি। এই যে এটা হচ্ছে আমার করলা গাছ, কিন্তু আমি ভিডিওটা আসলে ডিলিট করে ফেলেছি, কিভাবে করলাম জানি না। এখানেই আমার অনেক করলা হয়েছিল, অনেকগুলো বলতে মানে একেবারে 9-10টার মতো, অনেকগুলা না, 9-10টার মতো। তো এখন এগুলা যাওয়ার পরে এত হিট, এখন দেখি আর ফুল আসছে না, হোপফুলি আসবে। এখন হিটটা একটু কমে গেলেই ফুল আসা শুরু করবে গাছটার মধ্যে। তো এই হচ্ছে আমার করলা গাছ। আপনাদের জন্য এই ছবিটা শেয়ার করছি, ছবি তুলে রেখেছিলাম। দেখছো গাছের করলা 3-4টা যায় পায়, ভালোই লাগে একটু সিদ্ধ খেতে। আমার যে কি ভালো লাগছে, এবারে ফার্স্ট হইলো করলা। আর দেখো মরিচগুলো, তুমি দেখো না, এগুলো পেকে গেছে গাছের মধ্যে। আর এখানে কতগুলা মরিচ এবার, মানে দুইটা গাছ থেকে আমার মানে এত ফলন হয়েছে মরিচের। নিজের গাছের সবজি আসলে দেখারই মজা আলাদা, মানে খাওয়ার থেকেও মানে মনে যে দেখে তাকিয়ে থাকি। তো এটা হচ্ছে হলুদ জবা, এটা হচ্ছে হলুদ জবা। তো যতটুকু বুঝতে পারছি, এখানে একটা গাছে 2 রকমের ফুল, একটা চন্দন কালার, একটা হচ্ছে হলুদ। গাছটার মধ্যে নীলকণ্ঠ ফুটেছে, কি সুন্দর। আমার বারান্দা বাগান তো দেখলেন, তো চলুন এখন আপনাদের একটা সবজি ফার্মে নিয়ে যাই। এটা শহর থেকে বাইরে, মানে আমেরিকার গ্রাম বলতে পারেন। এখানে থাইল্যান্ড, ভিয়েতনামের অনেক লোকজন সবজি ফার্ম করে, আর ওই সবজি ফার্মগুলোতে আমাদের দেশীয় অনেক শাকসবজি পাওয়া যায়। এই জন্যই আমি প্রতি বছর যাই, আসলে একদম গাছ থেকে উঠিয়ে আনা যায়, এতটাই ফ্রেশ। তো সেখানেই যাচ্ছি আর কি। তো দেখুন আমরা চলে এসেছি। আমেরিকার গ্রাম দেখেছেন, কতটা জায়গা নিয়ে ছড়ানো ছিটানো বাড়িগুলো, আর কতটা সবুজ চারিপাশটা, ঠিক যেমন দেশের মতোই। তো এখন আমরা চলে এসেছি। এখানে আসতে আমার প্রতি বছর খুবই ভালো লাগে, দেশের যেমন কোথাও একটা ছোঁয়া পাই। তো এই তো আমরা সবজি ফার্মের ভিতরেই আছি এখন, চলুন আপনাদেরকেও দেখাই। কি ব্যাপার তাপস, কি ভাবছো?
ভাবছি কত সুন্দর সবজি দেখতেছি। হ্যাঁ, এত সুন্দর যে সবজি দেশে গাছ। যারা আমরা মানে শহরে থাকি তারাও এত ফ্রেশ সবজি পাই না, কারণ এগুলো সব গাছের থেকে উঠিয়ে আমাদেরকে দেওয়া হচ্ছে। সো এটা স্বাদে আলাদা আসলে, ঠিক না? এই যে দেখেন, ও এবার নতুন করে এখানে মাচা দিয়েছে, খুব সুন্দর। এই যে চিচিঙ্গা, ও এই যে ও করে এটা, এই যে এখানে বলো না, টাকা বেশি নেবে তো। এই যে কত বড় বড় চিচিঙ্গা, এগুলো মনে হয় বীজের জন্য রেখেছে। তো এই যে ওর পুরা বাগান, এগুলো হচ্ছে এই যে থানকুনি পাতা। ও কত থানকুনি পাতা দেখেন, ওরা বলছে ওরা এগুলো খায়। এই যে ফুল, আমি এখন ওকে বলেছে যে ফুলগুলা তুলে দিতে, অনেক 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 ফুল হয়েছে। এই যে এবছর কুমড়া ফুল খাওয়া হয়নি, তো ওকে বলছি যে তুলে দিতে। এই যে ও আমার জন্য এখন কুমড়া ফুল পাচ্ছে। দেখেছেন এই যে এখানের গ্রামের ইয়েগুলা এরকমই হয়। ওর বাড়ি, এখানে গ্রামের বাড়িগুলা এরকমই, এগুলোকে প্রাইভেট হাউস বলে। এই যে না, এই যে কষ্ট করে আমার জন্য উঠাচ্ছে, আমি প্রতিবার যে উঠাই, কিন্তু এখানে এত গরম ধরে ও আমাদের জন্য তুললো। এই যে সব লাউ ডোগা, আর এটা হচ্ছে বাংলাদেশি লাউ, এটা হচ্ছে আমাদের দেশি লাউ। তো এটা তুলে এনেছে, ওইটা আজকে রান্না করব। এটা আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ, লাউ ডোগা। কত মানে দেশেও আমরা এগুলা খেতে পারি না, এত তাজা। এই যে মাত্র ক্ষেত থেকে তুললো, এই যে লাউ, চিচিঙ্গা, করলা। তো এখন এগুলো দাম বলছে, দাম ঠিক করে তারপর নিয়ে এলাম। দেখুন কি সবুজ, আমরা ভেবেছিলাম কচুর শাক নিয়ে যাব, আপনাদেরকে একটু দেখাই, কিন্তু এত রোদের তাপে বলছে এবার কিছুই হয়নি। কচুর শাক তো দেখছি না, কিন্তু দূর থেকে আপনারা বুঝছেন কিনা কি জানি, এগুলো কিন্তু দেশের ওই যে হেলেঞ্চা শাক আছে না, অনেক শাক হয়েছে, কিন্তু এত গরম আমার তোলার মতো কোনো এনার্জি নাই। ব্রাদার ইউ ডোন্ট হ্যাভ এনা। আমরা চলে যাচ্ছি সবজি কিনে। কেন জানি এখান থেকে যাওয়ার সময় আমার কেন যে হয় আমি বুঝি না, কষ্ট হয়, মানে কেমন গ্রাম নিজের, মানে বাংলাদেশের কোথাও যেন একটা ছোঁয়া পাই আর কি। তো দেখুন আমেরিকার গ্রাম দেখুন আপনারা, এই যে এখানে সবগুলো এরকম, এগুলোকে প্রাইভেট হাউস বলে, মানে জায়গা শহর এটা কিনে নিয়েছে। কত সুন্দর, আসলে সবুজের ছোঁয়া সব জায়গায় ভালো লাগে। ফার্ম থেকে এসে শরীরটা এতটাই টায়ার্ড লাগছে, এখন যাচ্ছি হচ্ছে একটা বেবি শাওয়ার গেট টুগেদারে। তো চলুন সেখানে কিছু কিছু ক্লিপস আপনাদেরকে দেখাই, খুব বেশি দেখাতে পারবো না, অল্প কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি। তো এটা হচ্ছে বেবি শাওয়ারের ব্যাকড্রপস বা ব্যাক স্টেজ, আর এখানে হচ্ছে যে প্রেগনেন্ট তার সামনে যা যা দেওয়া হবে তা তা। কত গুণ সবার মধ্যে, কত কিছু যে সবাই করে এনেছে, পিঠা, পায়েস, মিষ্টি, সন্দেশ, মোয়া, নাড়ু, অনেক অনেক কিছু। আর আমরা যে দেখি অ্যাপাটাইজার অনেকটাই শেষ হয়ে গেছে, তো এগুলো আধা আধি আর আপনাদের সাথে শেয়ার করলাম না।
তো এখানে মানে ওর সামনে যা যা দেওয়া হবে, যে প্রেগনেন্ট, সবকিছু একটু দেখাচ্ছি আপনাদেরকে। আর এই তো বেবি শাওয়ারের রিচুয়াল শেষ হওয়ার পরে ডিনার সার্ভ করা হলো। সবাই ডিনার করে তারপর কিছুক্ষণ গল্প আড্ডা চললো, তারপর বাড়ি ফিরে এলাম। এইভাবে আমার সারাটা দিন কাটলো আর কি, ছুটির দিন। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায়, বাই বাই।